বলো না, রেকর্ডিং চালু হয়ে গেছে। ওকে, তো আমরা আজকে কি করবো, 3D ম্যাক্স শিখবো। হ্যাঁ, ম্যাক্স এর প্রথম ক্লাস। এটা প্রথমে তোমাদের দেখতে হবে যে 3D ম্যাক্স এর যে আইকনটা থাকবে ডেস্কটপে, এটাতে ডাবল ক্লিক করলে ওপেন হবে। তো আমার এখানে আছে কোথায়, 3D ম্যাক্স 2018। হ্যাঁ, এতে ডাবল ক্লিক করলে হবে। অথবা যদি কেউ এই যে স্ট্যাটাস বারে, এটা যে এই স্টার্ট বারে যদি রাখো, যে স্ট্যাটাস বার এখানে রাখলে একটা ক্লিক দিতে হয় আর কি, এখানে নিচে এটাতে। হ্যাঁ, টাস্ক বার যেটা বলি আর কি, টাস্ক বার। আমি এখান থেকে করে দেখাচ্ছি ডাবল ক্লিক দিয়ে। ঠিক আছে, একটু সময় নেবে, অনেক মানে ভারী সফটওয়্যার আর কি, একটু সময় নেবে। আর যদি কনফিগারেশন আরো খারাপ হয় তাহলে তো আর কিছু করার নেই, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এসএসডি থাকলে সর্বোচ্চ 2-3 মিনিট বা 1 মিনিট বা আরো কমও লাগতে পারে। এটা মূলত নির্ভর করে র্যামের এবং প্রসেসরের দেখা যাচ্ছে যে স্পিডের। এখনো কিন্তু ফুল আসে নাই, কিন্তু এখনো লোড হচ্ছে আর কি। এখন কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এরকম কিন্তু তোমাদের প্রথমে আসতে পারে, নাও আসতে পারে তোমাদেরটা। তাহলে তোমাদেরটাতে এরকম আসতে পারে, এরকম আসতে পারে। ঠিক আছে, 60টা থাকতে পারে। কটা এখানে আছে? 60টা। এটাকে কি বলে একটু পরে আমার এটা বলবো। আবার এখানে দেখো, আমার এখানে কিন্তু এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, তোমার এখানে কিন্তু ফাঁকা নাও থাকতে পারে। ঠিক আছে, তাই এই জন্য এখানে ধরে তোমার যদি এভাবে, আমি এটা যেভাবে থাকে আর কি ওইভাবে করে দিই। এখানে অনেক কিছু করা আছে, তো আমি আমার মতো সেটিং করে রাখছি আর কি। আর এটা এই পাশে তোমাদের এটা থাকবে না, এটা হচ্ছে আমাদের একটা ভিড়ে কি আছে, রেন্ডার। এই যে এটা দেখো কি দিয়ে আছে, ভিড়ে টুলবার। হ্যাঁ, ভিড়ে টুলবারটাকে আমি এই পাশে রাখছি, আর তোমাদের ওইখানে আপাতত থাকবে না আর কি। আগে সফটওয়্যার গুলো যেভাবে আমরা কি করেছিলাম, কাস্টমাইজ করে নিয়েছিলাম না, বিভিন্ন সফটওয়্যার মানে কোনো টুলবার নিয়ে এসে আবার টুলবার গুলো কিভাবে বাদ দেওয়া যায় সেটা দেখাইছিলাম, তাই না? এখানেও সেটা প্রথমে আমরা একটু আলোচনা করবো, ইন্টারফেস নিয়ে আলোচনা করবো। তা ওটাকে 3D ম্যাক্স যদি আমরা ওপেন করি তাহলে এরকম একটা কিভাবে ইন্টারফেস পাবো। ঠিক আছে, এই সর্ব উপরে আগে অটোক্যাডে যেটা শিখেছিলাম, সর্ব উপরে কি থাকে, লোগো পাশে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল বক্স। এটা টাইটেল বক্স। কি আছে, নাম আছে কি আনটাইটেল, কোন নাম দেই নেই, যার কারণে সে অটোমেটিক একটা নাম নিয়ে নিয়েছে আনটাইটেল। আমি যদি কোনো একটা বক্স তৈরি করি, সেটা যদি আমরা সেভ করে রাখি, ঠিক আছে, এটা যদি সেভ দেই, সেভ দেওয়ার তো নিয়ম জানা, ফাইল থেকেও সেভ করা যায় অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, এটা শেখার দরকার নেই, তাই না? আচ্ছা, সেভ যে নামে দেবো সেই নামটা কোথায় শো করবে, এইখানে শো করবে। ওকে, যেহেতু কোনো নাম দেয়নি যার কারণে সে অটোমেটিক একটা নাম সে ক্রিয়েট করে নিয়েছে, সেটাকে আনটাইটেল। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি লোগো। লোগোর পরে আছে টাইটেল বক্স, টাইটেল বার নিচে যেগুলো দেখে এগুলো কি মেনু বার না, ফাইল, এডিট, টুলস, গ্রুপ, ভিউজ, এগুলো সবগুলো কি মেনু বার। এখান থেকে আমরা যেগুলো করতে পারি কাজ, বিভিন্ন ধরনের কাজ করতে পারি কিন্তু, যেমন মনে ফাইলে কি কি থাকে, নিউ থাকে, রিসেট। এখানে একটা অতিরিক্ত আছে রিসেট দিলে কি হয়, তুমি যদি রিসেট দাও এখানে অনেক কাজ করবা, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সমস্যা হবে। তুমি যদি না করো, যে আমার অনেক সময় কি করি যে এটা ডিলিট করে দিতে হয়, অথবা কি করা লাগে, মানে বাইরে আসতে হয়, নতুন করে দিতে হয়। এটা একটা করার কোনো দরকার নেই, এখান থেকে রিসেট মারি দিলে এটা সব চলে যাবে, নতুন করে আবার এখান থেকে তৈরি করতে পারবে। কনসেপ্ট ইয়েস, এটা কিন্তু চলে যাবে, রিসেট হয়ে গেল, আগের মতো হয়ে গেল। ঠিক আছে, এই এটা অপশন আছে, খুব ভালো একটা অপশন রিসেট। তারপর যে ওপেন মানে কি, কোনো একটা ফাইলকে যদি ওপেন করতে চাও, যেমন মনে করো যে ওপেনে ঢুকলা, এখন 3D ম্যাক্স এর কি থাকে, এই যে .mx থাকে, কিন্তু ডকুমেন্টের ক্ষেত্রে কি দেয় .doc, আর এক্সেল এর ক্ষেত্রে XLX থাকে আর কি, এরকম। মানে এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন যদি তোমাকে বলি যে অটোক্যাডের যদি ফাইলের এক্সটেনশন কি বলবা, .dwg বা DWX এরকম থাকে আর কি। যখন সেভ হয় তখন একটু খেয়াল করবে এই দুইটা জিনিস, একটা ফাইল নেম, একটা কি ফাইলস অফ টাইপ। তুমি কি নামে এখানে করবা, সেভ করবা, সেটা তোমার এখানে ধরাই দিতে হয়। আর এখানে ফাইল নেম তো জানো, ফাইল নেম মানে কি নামে সেভ করবা। আর এখানে থাকে কি ডেস্কটপ, লুক ইন, এখানে কোথায় তুমি সেভ করবা, এখান থেকে তোমাকে ধরাই দিতে হয়। আমরা নর্মালি কি করি, ডেস্কটপে দেই, তাই না? কিন্তু প্রফেশনাল কাজ করতে হলে ডেস্কটপে না, তুমি যখন কোনো কিছু একটা প্রজেক্ট দাঁড় করাবা,
প্রথমেই তোমাকে একটা লোকেশনে এটা সেভ করে রাখতে হবে, একটা নাম দিয়ে। সে তুমি একটা মনে করো যে 5 তলা বিল্ডিং করতে যাচ্ছ, তুমি একটা ফোল্ডারের ভিতরে গিয়ে ডিসপিসিতে ঢুকে এখানে তুমি যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নিয়েছে, এখানে করলাম, এখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবো। ফোল্ডার তৈরি করার নিয়ম কি, তুমি একটা ক্রিয়েট করতে হবে, তাই না? ক্রিয়েট কিভাবে করবা, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবো, নিউ এ যাবা, নিউ থেকে দেখবো যে ফোল্ডার, এখানে যদি ফোল্ডার তৈরি হয়েছে। এখন এখানে যদি আমি দিই যে 5 স্ট্রিট বিল্ডিং, ঠিক আছে, ওটা এক্সটেরিয়র এক নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটার ভিতরে যত কাজ করতেছে এখানে একটা একটা করে পার্ট 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 আমরা এখানে সেট করে রাখবো। তাহলে আমার সুবিধা হবে কি, আমরা যখন যে টেক্সচার গুলো, তারপর যে মনে করো যে বিভিন্ন কালার গুলো যে বা বিভিন্ন ধরনের যে অবজেক্ট গুলো, মডেল গুলো আমরা এখানে ইনসার্ট করবো, সেগুলো এখানে থেকে যাবে। কাউকে যদি ফাইল দেই তাহলে সমস্যা হবে না। সমস্যা হবে না বলতে দেখা যাচ্ছে ওই ফাইলগুলো তখন শো করবে। হোল্ড করে যদি অন্য একটা জায়গা থেকে তুমি সেগুলো যদি কাজ করো, সেক্ষেত্রে কিন্তু ফাইলের যে টেক্সচার গুলো ব্যবহার করছে টেক্সচার থাকবে না কিন্তু তখন। এগুলো অনেক সমস্যা হয়। তাহলে যখন আমরা দেখা যাচ্ছে যে ওই 3D মডেল করবো বা কোনো একটা প্রজেক্ট যখন কাজ করবো, তখন দেখবো যে কিভাবে কি করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি বলছিলাম, ওপেন তাহলে কিভাবে হয়, কোনো একটা ফাইল যদি থাকে 3D Max এর ফাইল, সেটাকে আমরা ওপেন করতে পারি। এই যেমন এটা 3D Max এর, এখানে দিলে কিন্তু সে ওপেন, ঠিক আছে, এটা ফ্রেন্স আর কি, এটা ডাউনলোড করা। এইরকম অনেক মডেল আছে যেগুলো আমরা তৈরি করবো না। কিন্তু কেন করবো না, একটা মডেল তৈরি কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে। সেগুলো আমরা কি করবো, ওয়েবসাইট থেকে নামায় ডাইরেক্ট বসায় দেবো। কারণ আসলে এটার জন্য আলাদা আলাদা ওগুলো ক্লাস, সেটা হচ্ছে যে মডেল তৈরি করার জন্য আলাদা ক্লাস, সেগুলো অনেক সময় দিয়ে এগুলো শিখতে হবে তোমাদের। এগুলো এত শর্ট কোর্সে এগুলো শেখানো হয়নি, মডেলের জন্য আলাদা কোর্স। যাই হোক, আমরা যেটা শিখবো যে যেগুলো মডেল লাগবে সেগুলো কি ডাউনলোড করা শিখাবো। আমার কাছে অনেকগুলো আছে, সেগুলো দিয়ে দেবো। সে আর কিভাবে ইউজ করতে হয়, মডিফাই করতে, সেগুলো দেখাবো তোমাদের। হ্যাঁ, জি স্যার। তাই এটা আমরা এখন চাচ্ছি না, রিসেট দিয়ে দিলাম, ঠিক আছে। তা কিভাবে ওপেন করতে হবে, ওপেন থেকে আমাদের দেখতে হবে, তাই না? এরকম যেমন সেভ আছে। তারপর আরেকটা জিনিস আছে এখানে, ইম্পোর্টটা কি জিনিস, মনে করো যে আমরা 3D Max এ যে কাজ, মানে কোনো কিছু অটোক্যাডে যে কাজ করি, সেই ফাইলটাকে আমরা কি করতে, ম্যাক্সে ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে। তখন আমরা ইম্পোর্টের কাজটা শিখবো। আর এক্সপোর্ট 3D Max এ একটা কাজ করছি, সেটাকে আমি অন্য একটা সফটওয়্যারে এক্সপোর্ট করবো, মানে এটাকে সেন্ডের মতো আর কি, অন্য একটা সফটওয়্যার আমি ওপেন করতে চাচ্ছি, যেমন অটোক্যাডে সেভ করা যায়। এই এখানে কাজ করবো, এটা অটোক্যাডে তুমি দেখা যাচ্ছে যে মডিফাই করতে পারবো। আবার দেখা যাচ্ছে যে এর মধ্যেও নিয়ে আসা যাবে তোমার স্কেচআপ এগুলোর মধ্যে। তারপর আবার দেখা যাচ্ছে যে লুমিয়ন এগুলোর মধ্যে নিয়ে আসা যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সপোর্ট দিয়ে করা হয়। তো এখান থেকে মূলত কি যে নিউ, রিসেট, ওপেন আর সেভ অ্যাজ, এগুলো আর কি একটু বেশি লাগে, ইম্পোর্টটা বেশি লাগে। এক্সপোর্ট আগে ওই যে বললাম যে তুমি যদি কোনো কিছু অন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে চাও, মানে পাঠাইতে চাও, সেক্ষেত্রে এক্সপোর্ট করে নিতে হয়। আর আবার হতে হয় এডিটের ক্ষেত্রে আমার অনেক কিছু দেখতে পাচ্ছি, যেগুলো আমার পরবর্তীতে এখান থেকে আমার মেইন বার থেকে কাজ করবো। তো যাই হোক, এটা হচ্ছে কি মেনু বার না, মেনু বার। আর কি কি আছে, এই যে এখানে তো ভিড়ে আছে, ভিড়ে তোমার ইনস্টল না জায়গা তোমার থাকবে না, যখন ইনস্টল করে দেবো তখন থাকবে। আর এখান থেকে বেশি কাজ হবে, তোমার কাস্টমাইজটা একটু ভালো কাজ করবে। রেন্ডারিং আছে, তারপর হচ্ছে আমাদের কি ভিউ, গ্রুপস, টুলস, ফাইল। তাহলে ফাইল, টুলস, গ্রুপ, ভিউ, আর কি বললাম, রেন্ডারিং, কাস্টমাইজ। আর এখানে ভিড়ে থেকে খুব একটা নাই, আমার ভিড়ে অন্য জায়গায় সেট আপ করবো। এইগুলো তো এই যে মেনু বার আমাদের, এই কয়টা মেনু বার বেশি ব্যবহার করা হয়েছে। আর এখন বলতে পারো স্যার এগুলো আরো আছে। হ্যাঁ, এগুলো যারা দেখা যাচ্ছে যে প্রফেশনালি যারা ওই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করে, তারা এগুলো বিভিন্ন ধরনের এগুলো এখান থেকে আছে। তো মডিফাই আমরা এখান থেকে ইউজ করবো না, মডিফাই আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে মডিফাই আছে, সেটা আমরা এখানে। আর অ্যানিমেশন তো জানোই যে অ্যানিমেশন তৈরি করার জন্য, একটা মডেল ক্যারেক্টার তৈরি করার জন্য একটা মানুষের ছবি তৈরি করলাম, ওটাকে আবার হাঁটাচ্ছে, এটাই করবে আর কি। হ্যাঁ, মেনু বারের নিচে যেটা থাকে, প্রথমে বলছে এটা সফটওয়্যার অনেক বিশাল বড় একটা সফটওয়্যার, কিন্তু শুধু যে এই সিম্পল কাজ করা যায় না, এটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজ করা যায়, যে যেটা পার্ট নিয়ে কাজ করে। এটা তোমার যেটা করতেছে সেটা হচ্ছে কি আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন করতেছে। হ্যাঁ, একটা কিভাবে তুমি একটা মডেল ক্রিয়েট করে, 3D মানে বিল্ডিং ক্রিয়েট করে, তার এনভায়রনমেন্ট গুলো কি হবে, কোথায় গাছ হবে, কোথায় কিরকম সার্ফেসটা, ঘাস থাকবে না কিরকম থাকবে, সেগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর যারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিয়ে কাজ করে, তারা বিভিন্ন ধরনের আরো অনেক কিছু আছে, ইফেক্ট আছে, তারা দিয়ে ওগুলো সুন্দর একটা মডেল ক্রিয়েট করে। তারপর যে গেম আছে না, গেম টেম এগুলো তৈরি করা যায়। বিভিন্ন মানে গেমের যে স্ট্রাকচার গুলো হয়, যে মনে করো যে কি আছে, পানি আছে, তারপর পাহাড় আছে, সেগুলো এখানে করা যায়, বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। সেটা হচ্ছে যে ওটা আলাদা পার্ট আছে, যারা অ্যানিমেশন শিখে তারা বুঝেন।
এরপরে দেখো যেটা পাই আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অথবা মেইন টুলবার বলা হয় এটাকে, মেইন টুলবার। এই যে কি আছে, আনডু, রিডু, তারপর সিলেক্ট লিঙ্ক, এই যে এগুলো যেটা আছে এটার মধ্যে যেটা আছে, হ্যাঁ, এটা এই যে সবগুলোর নাম হচ্ছে কি মেইন টুলবার। এটার নাম কি মেইন টুলবার। ঠিক আছে, এই মেইন টুলবার দিয়ে আমরা মূলত অনেক কাজ করবো। যে এখানে যেমন মনে করো যে কিভাবে স্কেল করতে হবে, কিভাবে রোটেট করতে হবে, কিভাবে মুভ করতে হবে। এর আগে করছো না, মুভ করছো না, কি হবে কমান্ড দিয়ে। কিন্তু এখানে আর ওই কমান্ড না দিয়ে আমরা কি করব, এখানে এই আইকন ব্যবহার করবো। হ্যাঁ, আইকন। আর এটা হচ্ছে একটা প্লাগইন, সেটা আমি ইনস্টল করছি, এটা তোমাদের বলবো না আপাতত, এটা পরে যখন দেখাবো তখন। এটা আমার কাছে আছে, আমার কাছে আমি এখানে অনেকগুলো প্লাগইনস এখানে ইউজ করছি। তোমরা এই মেইন টুলবারটা শুধু মাথায় রাখো। হ্যাঁ, আর মেইন টুলবার নিচে যেটা দেখতেছো এই যে এটাকে বলে রিবন বলা হয়। রিবন, তোমরা অটোক্যাড যদি আপডেট ভার্সন গুলো যদি ইউজ করো, ওখানেও কিন্তু রিবন আছে। তোমাদের তো 7 দেখাইছে, তাই না? এই তাহলে এটা যে রিবন, এটা কোথায় থাকবে? এই যে এখানে এটা দেখো টগল রিবন আছে না, এটাকে যদি আমি অফ করে দিই তাহলে আর থাকতেছে না। এটা আছে না, এখানে কিছু জিনিস আছে, এগুলো পরে আসতেছে। একটু ইন্টারফেসটা সম্পর্কে আলোচনা করতেছে, আপাতত দেখি না যে কোনটা কি। তাহলে প্রথমে গেল টাইটেল, তারপরে কি মেনু বার, তারপরে কি মেইন টুলবার। হ্যাঁ, মেইন টুলবারের পরে আমরা যদি আসি যে এটাকে যদি বলে, এটার নাম কি, এই স্ক্রিনটাকে বলা হচ্ছে যে ভিউপোর্ট। এটার নাম কি ভিউপোর্ট। ঠিক আছে, সম্পূর্ণ নাম ভিউপোর্ট। এখানে কয়টা ভিউপোর্ট আছে? 4টা। এই ভিউপোর্ট গুলোকে কন্ট্রোল করতে হবে। যেমন আমি ক্লিক করে কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে সুইচ করতে পারতেছি, যাইতে পারতেছি, তাই না? হ্যাঁ, এখন তুমি যদি বলো আর কোনো কিছু ক্লিক কোনো আছে যে আমি ডিরেক্ট আমি একটা কি করব, যে যাব একটা এর মধ্যে যাব, যে কোনো একটা রিপোর্টে যাব, তাহলে কি করবো? কিছু শর্টকাট আছে, যেমন টি তে টপে আসবে। দেখো টপ কোনটা, এটা আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে যদি টি দেয় তাহলে এটা কিন্তু টপ হয়ে গেছে। মানে যেটা সিলেক্টেড থাকবে ওটার মধ্যে কিছু শর্টকাট আছে, ওটা দেখা যাচ্ছে যে আলাদাভাবে মানে সে নাম ক্রিয়েট হয়ে যাবে। যেমন এটা কি আছে টপ, বাট আমি যদি এল দেই এটা কিন্তু লেফট হয়ে গেছে, এটা কিন্তু লেফট হয়ে গেছে। কেমন বুঝবা? এই যে এখানে দেখো না, দেখো প্লাস, তারপর লেফট স্ট্যান্ডার্ড আর ফ্রেম আছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা একটার মধ্যেই কিন্তু অন্য একটা আমি কি ভিউপোর্ট নিয়ে আসতে পারি। আমার এটা যদি কল স্যার আমি এটাকে বড় করবো, তার শর্টকাট কেমন হচ্ছে অল্টার ডাব্লিউ। শর্টকাট কি অল্টার ডাব্লিউ দিলে এটা কি হবে, এই ভিউপোর্টটা বড় হয়ে যাবে। এটা ভিউপোর্টের নাম কি, এটা লেফট ভিউপোর্ট। তা আমি চাচ্ছি এটা টপে করবো, তাহলে টি দেবো, তাহলে টপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আর দিলে কিন্তু রাইট হবে না, কিন্তু এল তে লেফট, টি তে টপ, আর দিলে তো রাইট হওয়ার কথা, কিন্তু না। আর তো এখানে দেখো, আর যদি আমি চাপ দিই, দেখো এই যে এখানে আসছি, দেখো স্কেল, স্কেলের শর্টকাট কমন কিন্তু আছে এখানে কি আর। অতএব তোমরা মনে মনে ভাবো না যে খালি একটা দিলেই মনে কাজ করবে, কিন্তু এটা কেন হয় জানো, এখানে কাস্টমাইজ করা আছে যে আর দিয়ে এটাকে বোঝানো হয়েছে যে এটা কি ধরনের আর থেকে স্কেল কমান্ডটা অ্যাক্টিভ হবে। মানে যেটা যেভাবে কাস্টমাইজ করা থাকে, এটা ডিফল্ট হিসেবে কাস্টমাইজ করা থাকে, আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি বড় করতে চাই কি বলতো, রিপোর্টে বড় অল্টার রাখবো, এইটাই মাথায় রাখবো শুধুমাত্র। আর যদি একটাতে আরেকটা যাইতে চাই আমরা কি করবো, এই ক্লিক করে কি করবো, একটাতে আরেকটাতে চলে যাবো। ওকে, আর বড় করার জন্য তো শিখাই দিলাম কি অল্টার রাখবো, মানে সেই একসাথে চাপতে হবে, অল্টার চেপে ধরে ডাব্লিউ চাপ দিতে হবে। ওকে, এখন দেখা যাচ্ছে এখানে কি আছে, কত এই গ্রিড আছে না, এই গ্রিড গুলো আমি দেখতে চাচ্ছি না, তাহলে কি করবো, এই যে ওইখানে অটোক্যাড গ্রিড ছিল, আমরা কিন্তু অফ করে কাজ করি। তো এখানে গ্রিড যায় না, জি জি চাপ দিলে গ্রিড অফ হবে, আবার জি চাপ দিলে গ্রিড এই জি চাপ দিলে। হ্যাঁ, তাহলে আমাদের গ্রিড শিখলাম, তাহলে কিভাবে ভিউপোর্ট বড় ছোট করতে হয় সেটা শিখলাম। এখন ভিউপোর্ট 4টে নিয়ে আমরা কাজ করব। তার একটা সুবিধা হচ্ছে কি, একই সাথে আমি যদি এখানে যদি একটা বক্স যদি ড্র করি, এটা কি টপে আছে, এটাকে আমি পার্সপেক্টিভ করবো, তাহলে পি চাপ দেবো, তাহলে পার্সপেক্টিভ হয়েছে, বাট কিন্তু বোঝা যাচ্ছে এটা 3D তো অবজেক্ট বোঝা যায় না। এই জন্য আমরা কি করতে পারি, এইখানে গিয়ে আগে এটাকে দেখো, এটা কিন্তু সিলেক্টেড আছে না, তার মানে এখন যদি আমি কাজ করি তাহলে কিন্তু সে কিন্তু আবার কিন্তু বক্স নিবে। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবে, এই কমান্ডটা থেকে বের হয়ে আসবে। আগে কি করতাম, স্কেপ দিতাম, এখন এখানে কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, তাহলে ওখান থেকে বাইরে আসবে। এখন এটা কেন হয়েছে এরকম বলো তো, এই যে এখানে লক্ষ্য করে দেবে, এখানে স্কেল কমান্ডটা এখানে অ্যাক্টিভ আছে, যার কারণে এখানে আমরা এটা সবসময় মুভে থাকে, নর্মালি মুভে রাখতে হয়। একটা জায়গা থেকে আরেকটা সরাইতে গেলে মুভে থাকতে হবে। হ্যাঁ, এই যে মুভে থাকতে হবে। আর এটা ছোট বড় করার জন্য স্কেল কমান্ড করে একটু পরে দেখতেছি। আমরা আপাতত তোমাদের যেটা বলতেছিলাম যে
যেটা 3D তে নিয়ে আসবো, তাহলে এটাকে আমার একটু এই যেখানে একটা আছে, এই দেখো বক্সের মধ্যে ছোট্ট একটা আওয়াজ আছে না, এটাতে একটা ক্লিক দিব, তাহলে এই যে 3D তে হয়ে গেছে, সে পার্সপেক্টিভ ভিউ নিয়ে গেছে। যদি এরকম সমস্যা মানে ফিল করো যে না আমি তো ক্লিক দিছি বাট তারপর আসতেছে না, তাহলে কি করবা, এই যে আমাদের যে এটা কি বলে ভিউ কিউব, এর নাম কি ভিউ কিউব, এই ভিউ কিউবের যে উপরে যে একটা দেবা ছোট্ট আইকন থাকবে, এটাতে ক্লিক দিলে এটা কি করবে, সে তার করে নেবে, মানে এটা রিস্টার্ট করে নেবে, মানে রিসেট করে নেবে সে জায়গা চেঞ্জ করবে। আর একটা কমান্ড শিখে অনেক সময় কাজ করতে করতে দেখবো হারাই গেছে, ঠিক আছে, আগে কি কমান্ড জুম অল করতে, তাই না, তুমি এখানে তো শিখার সুযোগ নাই, তাহলে এখানে কি করবা, শুধু জেড চাপ দিবা, হ্যাঁ, ওখানে এই যে কমান্ড দিতে হচ্ছে সেটা কিন্তু না, এরকম ইন্টার দিতে হচ্ছে, সেই ইন্টার কে দিছি যার শর্টকাট কিটা আমি ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর মনে করো যে দিছো কিনা আসে না, এখন করণীয় কি, এটা জেড দিছো তারপর আসলো না কোনো কারণে, তাহলে কি করবো, এইখানে গিয়ে একটা রিসেট মারি দেবো, ঠিক আছে, দেখবা যে চলে আসবে। আশা করা যায় এইটা নিয়ে অনেক ফেস করবো, অনেকেই সমস্যা পড়বা, কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, জেড আসবে, যদি না আসে তাহলে এখানে আসার পরেও যদি সেটা সঠিকভাবে প্লেসমেন্ট বোঝা যাচ্ছে যে না সঠিক জায়গায় আসেনি, তখন কি করবা, এইখানে একটা ক্লিক দেবে, হ্যাঁ, তাহলে এর করবে। তারপরে এই সাইডটা ভিউ করে সুবিধা কি, আমি যদি এটা লেফট করি, মানে লেফট কোনটা, এটা হচ্ছে লেফট, কিন্তু এই সাইডটা হচ্ছে লেফট, তুমি এই জায়গা থেকে তাকালে এরকম দেখা যাচ্ছে। এখন এটা কি, এটাও লেফট, আচ্ছা লেফট না, এটা টপ বানাই দিই না, টপ। এখন আরো জিনিস কিছু শিখাবো তোমাদের, দেখো এইটা কি রকম আর এগুলো কি রকম, এটা কি একই কেন হয় না, এটা দেখো ওয়্যার ফ্রেমে আছে, দেখো ওয়্যার ফ্রেম, এটা ওয়্যার ফ্রেম, এটা কি ওয়্যার ফ্রেম, মানে এর ভিতরে কি রকম কি দেখা যাবে, কয়টা লাইন দিয়ে এটা গঠিত হয়েছে সেটা দেখা যাবে। আর লেফট মানে কোনটা, এই পাশটা, এই যে এটা লেফট, মানে এরকম দেখো তুমি এই দিক থেকে এইটুকু কিছু দেখতে পাবো, তাই না, একটা সারফেস পাবা। এখন যদি এটা কি ফ্রন্ট, এইটা হচ্ছে ফ্রন্ট, এইটা হচ্ছে ফ্রন্ট, এখান থেকে সামনে যা পাবা এই যে ফ্রন্ট, এই জায়গা থেকে এইটুক, এই জায়গাতে এইটুক, মানে এই বক্সটা পাবা, এই জায়গায় এই যে এলিভেশনের মতো, সামনে থেকে তাকালে এরকম দেখা যাবে। এখানে তুমি যদি কোনো কিছু করতে চাও, করলে দেখবো যে এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে একই সাথে, ঠিক আছে। এই জন্য আমরা সাইডটা কোড দিয়ে কাজ করবো, লেফট রাইট, আরটা কি ফ্রন্ট, টপ লেফট রাইটের দরকার হয় না, একটা যদি ফ্রন্টটা আর লেফট রাইটটা একই জিনিস, তেমন খুব একটা হয় না, লেফট রাখতে পারে। এখন যদি বলো যে স্যার আমি রাইট থেকে কিভাবে নিয়ে আসবো, এই যে লেফট আছে না, লেফটে মাউসে রাইট বাটন ক্লিক করে, লেফটে গিয়ে মাউসে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে যে লেফট রাইট সব আছে টপ বটম যা দেখতে চাও, এই যে এগুলো কিন্তু শর্টকাট দিছে, পিতে পার্সপেক্টিভ, ইউতে অর্থোগ্রাফিক, টিতে টপ, বিতে বটম, এফতে ফ্রন্ট, এগুলো কি করে চাপ দিলে কিন্তু অটোমেটিক সেকশন হয়ে যাবে। যদি মুখস্থ থাকে ভালো, আর না হলে কি করবা, এখানে গিয়ে ক্লিক করবা, এই যে এখানে গিয়ে সিলেক্ট দেখাচ্ছে, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে তোমার ধরাই দেবে, ঠিক আছে। তো এটাও চেঞ্জ করা শিখলাম কিভাবে চেঞ্জ করতে পারো, একটা যে শর্টকাট কি দিয়ে চেঞ্জ করা যায়, এটা কি মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করা যায়। এখন কথা হচ্ছে আমি ওয়ার ফ্রেমটাকে কিভাবে চেঞ্জ করবো, এই ওয়ার ফ্রেমের উপর তুমি ক্লিক করো, কোন ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, হ্যাঁ, তাহলে এখন ডিফল্ট শেডিং আছে না, এটা ক্লিক দেওয়া যে তোমাদের এই যে আউট আছে, এখানে যে কালার চেঞ্জ করো, এখানে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কালার চেঞ্জ আমরা আপাতত এখান থেকে করতে পারি, এখানে কি লেখা দেখাচ্ছে, এখানে নেমের কালার, এখানে যে ক্লিক দাও অনেক কালার আসবে, এখানে কালার বেসিক কালার আছে, 3D Max প্যালেট আছে, অটোক্যাড, ACI কি আছে প্যালেট, তাই না, এই লেখে দেখবা যে অনেক ধরনের কালার এখানে আছে। তাই এখানে তুমি চাচ্ছ যে এই কালারটা দিবা, ঠিক আছে, অবশ্যই এটা কি থাকবে, সিলেক্টেড থাকতে হবে কিন্তু, হ্যাঁ, এটা সিলেক্টেড করে তারপরে কি কালার চেঞ্জ করতে হবে, এটা নিয়ম। তাই এখন কোন কালার দিতেছে, এটা দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে, বুঝছি না। তবে আমরা কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করবো না, কালার চেঞ্জ করার জন্য ম্যাটেরিয়াল এডিটর থেকে আমরা কালার চেঞ্জ করবো, সেটা আমরা ভিএ ম্যাটেরিয়াল ইউজ করবো। একটা হচ্ছে যে সফটওয়্যারের একটা কেউ আছে, ম্যাটেরিয়াল এডিটর আছে, আর একটা ভিএ ম্যাটেরিয়াল, ঠিক আছে। তা সফটওয়্যারে যেটা সেটা হচ্ছে যে এম সাব দিলেই কিন্তু সেটা চলে আসবে, এইরকম একটা ম্যাটেরিয়াল এডিটর নামে একটা চলে আসবে, যেটা আমরা বলি ডায়লগ বক্স, তাই না, একটা বক্স এরকম একটা এরকম হবে। এখান থেকে তোমাদের হয়তো বা প্রথমে এরকম নাও আসতে পারে, এটাও দেখাই দিই, কেননা তোমার বাসায় গিয়ে তো এরকম মনে করো যে সাব আছে না, সারাতে এম সাবছে এরকম আছে, আমি দেখি আসি কিনা, ঠিক আছে। অনেকের কিন্তু নাও আসতে পারে, তবে যাগুলো ওপেন করে দিছি যদি দিয়ে থাকে সেক্ষেত্রে হইতে পারে, তোমরা একটু দেখে নাও
রেকর্ডিং হচ্ছে তো না? তাহলে এই যে মুডস আছে না, মুডসে ক্লিক দিবা। নর্মালি এটা থেকে সিলেক্ট ম্যাটেরিয়াল এডিটর থাকে, নর্মালি এরকম থাকে আর কি। প্রথম ইনস্টল করার ফলে এরকম একটা আসে। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটাও কিন্তু অনেক খুব ভালো একটা তবে আমি এটাতে না করে এটাতেই করাই আর কি বেশি। কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর আছে না, এইটাতেই করাই আর কি। এটা হলে কি কোনটা কি কালার তুমি ইজিলি কিন্তু বুঝতে পারতেছো, ঠিক আছে? যেমন এখানে কালার, এগুলো কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করবো। এই প্রত্যেকটা বল আছে না, এই বলগুলো কিন্তু চেঞ্জ করবো আমরা। এখানে বিভিন্ন ধরনের কালার দেবো, বিট ম্যাপ ইউজ করবো, মানে টেক্সচার, একটা ঘাস যদি দিতে চাই দিতে পারবো। তারপর মনে করো যে যদি এখানে একটা কবি শপের যদি একটা বাড়ি টাড়ি নিয়ে এসে যদি এখানে দিতে চাও তাও দিতে পারবো, যা দিতে চাও তাও দিতে পারবো। হ্যাঁ, তুমি তোমার নিজের ছবি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তোমার ছবি আছে না, ছবি নিয়ে এসে এই ওয়ার্ল্ড লাইফ ফেস্টার মধ্যে দিয়ে দিবা, রবিউল শিক্ষা নাম লিখিয়ে দিবা, ইটস রবিউল। হ্যাঁ, এটা দিতে পারবো, এটা করা যাবে। হ্যাঁ, যাই আমরা এগুলো আবার ম্যাটেরিয়াল স্লট গুলো আবার বাড়াইতে পারি, কমাইতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা বাড়াবো কমাবো। তো যাই হোক, এগুলো পরবর্তীতে এগুলো আস্তে আস্তে এগুলো আসবে। আমরা আপাতত ম্যাটেরিয়াল এডিটরটা বুঝছো তো? ম্যাটেরিয়াল এডিটরের জন্য কি করবা, এম চাপ দিলেই কিন্তু ম্যাটেরিয়াল এডিটর নামে একটা এরকম একটা পেজ ওপেন হবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এগুলো আসবে, এগুলো আবার অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে এগুলো দেখাবো। তাহলে আমরা এই ভিউপোর্ট গেল, ভিউপোর্টের যে সুবিধাটা বললাম যে তুই কেন 4টে ভিউপোর্ট নিয়ে কাজ করি সেটাও বললাম, তাই না? এখন ভিউপোর্ট গুলো কখনো ওয়্যার ফ্রেম আছে, কখনো শেডেড মোডে থাকবে না থাকবে, এটা আমরা নিজেরাই সিলেক্ট করে দেবো। তবে আমি বলবো যে বারবার এখানে ক্লিক করে করার কোনো দরকার নাই, এখানে ক্লিক দিলেই কিন্তু হবে কিন্তু। হ্যাঁ, এই যে ক্লিক, রাইট বাটন ক্লিক করতে এমন কোনো কথা না, এমনিতে ক্লিক দিলেও কিন্তু হয়। এই যে এমনি দিলেও হবে এগুলো। হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে। এখান থেকে ক্লিক দিয়েও করতে পারো, অথবা আমরা শর্টকাট ইউজ করবো, সেটা হচ্ছে যে F3 যদি চাপ দেই কিবোর্ড থেকে F3, তাহলে এটা ওয়্যার ফ্রেম হয়ে যাবে। দেখো এটা ওয়্যার ফ্রেম হয়েছে, শুধুমাত্র লাইনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার যদি F3 চাপ দাও, F3 কোথায় আছে, ফাংশন 3 যেটা উপরে। আগে আমরা F8 বেশি ব্যবহার করতাম, তাই না? এখানে আমরা F3 F4 এই দুটো কমন বেশি ব্যবহার করবো। এখানে F4 দিলে কি হবে, এজ গুলো দেখা যাবে। এজ এখানে বোঝা যাচ্ছে খুব কম, এই কালারটা চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, আমি একটা কালার দিই, এখন কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন এই বক্সের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে বলি, তাও খুব কম বোঝা যাচ্ছে। এই কালারটা দিয়ে রাখি, এখানে কিন্তু একটা দাগ বোঝা যাচ্ছে কিন্তু এখানে আর কি। আচ্ছা, তোমার আরো ভালো বুঝতে পারবো আমি আরেকটা স্পিয়ার সিলিন্ডার দেবে তো, সিলিন্ডার এটা না, সিলিন্ডার যদি আমি দিই, এটা কিন্তু এজ, এগুলো কিন্তু এজ। এই যে লাইন দেখা যাচ্ছে না, লাইনগুলো এজ। এই লাইনগুলো কিন্তু দেখা যেত না, কখন দেখা যেত না, F4 যদি আমি চাপ দেই তাহলে কিন্তু এখন আর দেখা যায় না, দেখা যায় না। যদি এটা যদি দেখতে চাই তাহলে আমরা কি করবো, F4 চাপ দিলে এই এজ গুলো শো করবে। এই যে এখানে আছে, যে এখান থেকেও করা যায়, এখানে ক্লিক করে যদি ক্লিক দাও তাহলে হয়ে যাবে। আবার যদি এখান থেকে যদি তুমি নর্মালি কি থাকে, এটা নর্মালি ডিফল্ট শেডিং থাকে। হ্যাঁ, ডিফল্ট শেডিং থাকে, তাই না? এখান থেকে এজ গুলো দেখতে চাও, এখান থেকে ক্লিক করে তুমি দেখতে পারো। আর যদি শর্টকাট ইউজ করো F4, F চাপ দিয়ে 4 চাপ দিবে, তাহলে এখান থেকে দেখবা। এখান থেকে আমরা অনেক কাজ করবো, আর অনেক সময় মডিফাই করার দরকার হবে, এই একটা অংশকে সিলেক্ট করার দরকার হবে। তো এজ বুঝছো তো, এই এজ গুলোর মাঝে যে একটা, যেমন মনে করো কি দেখা যাচ্ছে, এটা কথা বলো না। হ্যাঁ, এটা যে তোমার বক্সের মতো দেখা যাচ্ছে, এটা রেক্ট্যাঙ্গেল আছে না, এই রেক্ট্যাঙ্গেলটাকে সম্পূর্ণটাকে বলা ফেস বলা হবে। এটা এক একটা ফেস আর কি, কতগুলো এই যে সমন্বয় একটা ফেস তৈরি হয়, ঠিক আছে? কামপাটা আছে, এই যে এখানে যদি লক্ষ্য করো, এই ফেসটা তৈরি হয়েছে করা 1 2 3 4টে লাইন দিয়ে একটা ফেস তৈরি হয়েছে। এখন যদি বলে টপে করা হয়েছে, টপে কিন্তু একটা ফেস কারণ এটা রাউন্ড হয়েছে। এখন তুমি যদি স্যার এটা আমি কি করবো, এটাকে এখানেও আমি দিতে চাচ্ছি, হবে এখানে মডিফাই দিতে হবে, মডিফাই দিয়ে আমি এখানে বাড়াবো, সেগমেন্ট বাড়াবো, ঠিক আছে? এটা কি আছে, হাইট সেগমেন্ট কত, 5টা হাইট, মানে যে 1 2 3 4 5টা আছে। তারপর ক্যাপ সেগমেন্ট, ক্যাপ মানে যে এটা, হ্যাঁ এখানে একটা আছে না, এখানে বাড়াও,
এই যে বাড়ছে কিন্তু ক্যাপ সেগমেন্ট, দেখছো? এগুলো মডিফাই আমার এইটা পরে আমরা আসতেছি। আমরা আপাতত যেটা বললাম আর কি, যে একটা অবজেক্টের ফেস, এজ আর কি ফেস আর এজ, এই দুইটাই বেশি এখানে হয়। এই দুটো জিনিস মাথায় রাখবো, যে ফেস কোনটা, এজ কোনটা। হ্যাঁ, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অবজেক্টের ফেস এজ গেল, এগুলো গেল, রিপোর্ট গেছে। এরপরে আমরা আসি এই যে আমরা যে এটা তৈরি করছি, কোথা থেকে তৈরি করছি বলো তো? এই যে বারটা থেকে, তাই না? এটির নাম হচ্ছে কমান্ড প্যানেল। আমরা আগে বলছিলাম কমান্ড প্যানেল কোথা থেকে, ওটা কেটে নিচে, যেখানে কমান্ড আমরা দেই আর কিবোর্ড থেকে দিই, যেখানে শো করে, তাই না? কিন্তু এখানে কমান্ড প্যানেল কিন্তু এখানে দেয়া থাকবে, অর্থাৎ রাইট সাইডে থাকবে, তোমাদেরও থাকবে, কোনো সমস্যা নেই। এই কমান্ড প্যানেলের আবার কয়েকটা কি আছে, ট্যাব আছে। যেমন এটা একটা ট্যাব, কিন্তু এই প্লাসে কি লেখা দেখা যায়? ক্রিয়েট, মানে এটা তৈরি করতে বলতেছে। কোনো কিছু তৈরি করতে গেলে প্রথম কাজ হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিবা। এই ক্রিয়েটের আন্ডারে আবার আছে দেখো এইগুলো, কারণ এটা দেখো আমি যদি মডিফাই ক্লিক দিয়েছি হয়ে গেছে, কিন্তু হয়েছে না? তাহলে ক্রিয়েটের আন্ডারে আছে কি কি ট্যাব, 1 2 3 4, এই যে কয়েকটা ট্যাব আছে। তার মধ্যে আমাদের ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আছে এটা কি আছে দেখো, জিওমেট্রি কোনগুলো, যেমন বক্স, কোন, তারপরে স্ফিয়ার, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের জিওমেট্রি। যেমন তুমি যদি আমরা বক্স তৈরি করা শিখেছি, কিভাবে বক্সে ক্লিক দিবা, তারপরে এখানে যেখানে আট করতেছো সেখানে একটা ক্লিক দিয়ে এবার টান দিবা, কিন্তু এবার টান দিবা, ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু এখন যদি বলো যে স্যার ছেড়ে দেই, যদি হ্যাঁ এখন একটা ক্লিক দিয়ে ছেড়ে দিলাম, হয়েছে? হয় নাই। তাহলে কি করতে হবে, একটু ক্লিক দিয়ে ধরে এইভাবে তুমি যে পাশে করতে চাও টান দিবা, দিলে তোমাদের এটা হয়ে যাবে। তারপর ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পরে তুমি উপরের দিকে আবার উঠাবা। এই মাউসটা উপরের দিকে নিচ্ছি না, আমরা মুখ কোন দিকে আছে, উপরের দিকে, নিচ দিকে করলে নিচের দিকে, ওকে? তাহলে হাইট যতটুকু দিতে যায় ততটুকু দিয়ে দেবো। তবে এখান থেকে তো অ্যাবসলিউট আমরা হাইট দিতে পারবো না। হাইট দেওয়ার জন্য আমরা যেটা করবো, এই যে এখানে আছে না, এই দেখো, যখন কোনো একটা বক্স তৈরি করবা বা কোনো একটা অবজেক্ট বা মডেল তৈরি করবা, সেই মডেলগুলো কিন্তু এই ডাইন সাইডে তার কতগুলো প্যারামিটার দেখাবে, যে তার সেগমেন্ট কত, তার লেন্থ কত, উইথ কত, হাইট কত, সব দেখাবে এখানে। হ্যাঁ, এখানে তুমি কি করতে পারো, তুমি যদি বলো যে এই বক্সটা আমি কি করবো, মান কমাবো বাড়াবো, এখন তুমি চাচ্ছ যে এখানে তুমি চাচ্ছ যে আমি কত 20 ফিট দেবো, 20 ফিট কি দিছি লেন্থ, তাই না? দেখো 20 দিয়ে ফিট দিছি, কিন্তু ইন্টার দিলাম, দেখো এটা কিন্তু 20 ফিট হয়ে গেছে। কোনটা 20 ফিট হয়েছে? এইটা যে লেন্থ তার। এখন উইথ মনে করো 10 ফিট দেখাবা, 10 ফিট, 10 ইঞ্চি নিচে রে, তাই না? 10 ফিটে তো নিচে, 10 ফিট এখন চলে হয়ে গেল। আচ্ছা, এটা অনেক বড় করা হয়েছে আর কি, অনেক বড়। এটা দেখা এমনিতে দেখা যাচ্ছে এরকম, কিন্তু বিশাল বড় এটা। হ্যাঁ, দেখো না, এই যে দেখো 25 ফিট, এটা কত দিছি, এটা কত 257 ফিট হাইট। তাহলে সেদিক থেকে তো ছোট দেখাবে স্বাভাবিক, তাই না? আচ্ছা, এটা আমাদের কত, এটাতে মনে করো যে এটা 20 ফিট দিয়ে দিই, 20 ফিট নিচে না, নিচে আমি এটা দিলাম, এই যে এইটুকু জিনিস হচ্ছে 20 ফিট। এখন তুমি এটা বড় করে দেখো, এই যে এখন মোটামুটি বোঝা যাচ্ছে না যে এটা 20 ফিট, এটাও 20 ফিট, এটা কত 10 ফিট। এইভাবে আমরা মাপ দিয়েও তুমি করতে পারি। এখন কোনো কারণে আমরা ওই সময় একটা করি নাই, জাস্ট একটা মাপ দিছি, এমনিতে এটা করে নিছি আর কি। হ্যাঁ, এইভাবে একটা এখন এটা নিচ্ছে কেন কত, এই যে অটোমেটিক ওইখানে একটা মান দেয়া আছে। আর এটা যদি আমি এভাবে যদি করি, এইভাবে করে যদি এইভাবে দেই, হয়েছে? কিন্তু হয়েছে না, কোনো কারণে মাপ দেই না। তাহলে এখন কি করণীয়, এখন এটা সিলেক্ট করে এই মডিফাই এটা ক্লিক দিবা, দেওয়ার পরে দেখবা যে এর প্যারামিটার গুলো এখানে দেখাবে। এখন এখান থেকে তুমি কি করতে পারো, এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারো। তাহলে বুঝতে পারছো যে একটা অবজেক্ট কিভাবে তৈরি বা একটা মডিফাই কি জিওমেট্রি কিভাবে তৈরি করতে হয়, পারবা না? পুরো এই কমান্ড প্যানেল থেকে করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর আন্ডারে এগুলো থাকে। এখন এখানে কিন্তু যে এটা দেখো, এই যে সূত্রটা দেখা যায় নিচের দিকে, এখানে যে একটা ক্লিক দিয়ে আরো কিন্তু অনেকগুলো আছে। কোনো কারণে এটা হয়ে গেছে, এখন তো বাসায় গিয়ে খুঁজে পাবা না, কি সাড়ে তো বললে এখানে বক্স আছে, বক্স নেই কেন? তাহলে যদি এরকম সমস্যায় পড়ো, তাহলে তোমার এখানে মাথায় রাখতে হবে যে এই জিওমেট্রি আন্ডারে কি দেখতে হবে, এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থাকতে হবে, তাহলে আমাদের এগুলো থাকবে। এখন যদি এখানে কোনো কারণে যদি এটা এক্সটেন্ডেড প্রিমিটিভস হয়, তাহলে কিন্তু এগুলো আলাদা অন্যগুলো হয়ে যাবে, ঠিক আছে, অন্য কিছু আসবে। এখন এটা যদি কম্পাউন্ড অবজেক্ট, তাহলে আবার চেঞ্জ হবে। এরকম বিভিন্ন ধরনের যে আছে এগুলো একটা একটা করে, এগুলো তোমার এতগুলো থাকবে না। আমার এখানে কিছু প্লাগইনস আছে, তো ভিড়ে করোনা, তারপর আরপিসি, ঠিক আছে, i2 সফটওয়্যার,
এগুলো সবগুলো আমার ইনস্টল করা, এগুলো কিছু প্লাগইনস, সোয়াস স্টার্টার, এগুলো হচ্ছে আমার কিছু প্লাগইনস আর কি। ঠিক আছে, নর্মালি তোমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে এইগুলো থাকবে আর কি, যে ডোর এইসি এখান থেকে উইন্ডো আছে, আমরা স্ট্যান্ডার্ড উইন্ডো কিছু ব্যবহার করতে পারবো এখান থেকে, আবার এখানে তৈরি করতে পারি আমরা নিজেরাই, আবার দেখা যাচ্ছে যে 3D মডেল ডাউনলোড করে সেখানে বসা দিতে পারি। কিন্তু মডেল ডাউনলোড করে দিলে একটা কি হয় যে অনেক সফটওয়্যারটা মানে বিশাল ভারী হয়ে যায়, তখন আমরা দেখা যাচ্ছে যে রেন্ডারিং দেবো অনেক সময় লাগবে। এই জন্য যেটা না নিলে নয় সেটা আমরা নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে, এই তা আমরা আজকে যেটা দেখবো যে কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা কোথায় আছি, তাহলে কমান্ড প্যানেলে। কমান্ড প্যানেলে কি করতে হয়, কোনো একটা অবজেক্ট তৈরি করতে হবে, কোনো একটা মডেল তৈরি করতে হবে এখান থেকে এটা করার পরে আমরা এরপরে আসি নিচের মধ্যে। নিচে কি কি আছে, এই যে এখানে দেখো এক্স সিলেক্ট করো, দেখো এক্স আছে না, ওয়াই আছে, জেড আছে, এটা হচ্ছে স্ট্যাটাস বার, এর নাম হচ্ছে স্ট্যাটাস বার। একটা অবজেক্টকে যখন সিলেক্ট করবা এই অবজেক্টের যে প্যারামিটার গুলো এখানেও কিন্তু শো করবে, তার অবস্থানটা কোথায় অবজেক্টটা। এখন তুমি যদি এটা সিলেক্ট করে এই যে দাও জেড সেকশন, জেড এর মান 00, এটা যদি এখান থেকে যদি 20 ফিট যদি দাও তাহলে কিন্তু 20 ফিট কিন্তু উপরে উঠছে, কোথা থেকে, সারফেস থেকে, মানে এইতে যে সেন্টার ছিল সারফেসটা ছিল ওখান থেকে উঠছে। তার মানে এখন সে ফ্লোরে নাই, ফ্লোর থেকে কোথায় 10 ফিট উপরে আছে। কেমনে বুঝবা, তুমি যদি লক্ষ্য করো এইখানে দেখাও এটা সিলেক্টেড কোনটা, এটা কিন্তু এটা কি লেফট না, এই যে এটা না অনেকগুলো হয়েছে তো, এটা কোনটা দেখো তো, এই যে এটা সিলেক্ট করে এইটা কিন্তু এটা সিলেক্ট না, হ্যাঁ, আর এটা আরো আছে, এটা কোনটা, এটা। এখন এই অবস্থানগুলো দেখো সবগুলো কিন্তু এই লাইন বরাবর আছে, কিন্তু এটা কি উপরে আছে, এটা কতটুকু উপরে আছে, 20 ফিট উপরে আছে। এটা কিভাবে বুঝবা, এই যে এখানে গেলে জেড সেকশনটা জেড এর ভ্যালু দেখে বুঝতে হবে সে কত উপরে আছে। ঠিক আছে, আর যখন আমরা প্রথম কোনো কিছু কাজ করব নর্মালি দেখা যাচ্ছে যে এটা 000 তে থাকে, তারপর 000 মানে কি আছে, সবগুলো একটা মানে একবারে কি সেন্টার পয়েন্টে আছে সে অবস্থা। ঠিক আছে, তার মানে স্ট্যাটাস বুঝলা। হ্যাঁ, এখন দেখো এখানে কতগুলো অবজেক্ট আছে না, আমরা ওইখানে আইসোলেট করছিলাম না, হ্যাঁ কলাম আইসোলেট করছি, বিভিন্ন লেয়ার আইসোলেট করছি না। এখন দেখো অনেকগুলো অবজেক্ট আছে, এখন তুমি যদি আমি শুধু এটা রাখবো, বাকিগুলো সবগুলোকে হাইড করে দেবো, তাহলে এক ক্লিকে এটা পাবো। এই যে এখানে একটা আছে যে আইসোলেট, কি আছে, সিলেকশন টোকন, তা শুধুমাত্র এইটা ব্যতীত সবগুলো চলে যাবে, এই জন্য এখানে একটা ক্লিক দিব। আছে কিছু এখানে আছে, চলে গেছে। এই জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড। আবার যে নিয়ে আসতেছে আবার একটা ক্লিক দেবো। ঠিক আছে, এর পাশে পাওয়া যায় আরেকটা জিনিস আছে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আছে যে দেখো কতগুলো জিনিস আছে, যে আনহাইড অল, তাহলে হাইট আনসিলেক্টেড, মানে আনসিলেক্টেড দিলে শুধু সিলেক্টেডটা থাকে, বাকি সবগুলো কি হবে, আনহাইড হয়ে যাবে। বুঝছো, এভাবে আমরা কি করতে পারি, মাউসের রাইট বাটন থেকেও আবার আনহাইড অল দিলে এটা আবার সব চলে যাবে, এভাবে আমরা করতে পারি। আর এই আরেকটা ইম্পর্টেন্ট লাগে অনেক সময় আমরা এই কি গুলো কাজ করতে পারি, এইটা যে শেষে যে একবার কর্নার আছে কি গুলো দেখতেছে না, এটাকে বলা হয় যে নেভিগেশন কন্ট্রোল কি আর কি, নেভিগেশন টুল বারও বলে, যে এটা দিয়ে আমরা এই যে নেভিগেট করি আর কি। এই যে আমাদের যে ভিউপোর্ট গুলো আছে না, এটাকে বলে ভিউপোর্ট নেভিগেশন টুলবার, এর নাম কি, ভিউপোর্ট নেভিগেশন টুলবার। একটু মাথায় রাখবো যে এগুলো আমরা কাজ করবো যেটা সেটাই বেশি ফোকাস করবো, কিন্তু তারপর জেনে থাকা ভালো। কোনো একটা সফটওয়্যার যদি আমরা না জানি এগুলো তাহলে তো কাজ করতে পারবো না, কোনটা কি বলে জানি না, কাজ করতে পারি জানি না, তাহলে কেমন না। এই জন্য কোনো একটা জিনিস করতে হলে ওই জিনিসটা সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। ঠিক আছে, এটা দিয়ে কি করে, যেমন মনে করে যে বলছিলাম প্রথমে বলছি যে আমার অল্টার ডাব্লিউ যেটা বড় করতে পারি ছোট করতে পারি, তাই না। তাহলে এখানে কিন্তু একটা আছে, এই যে দেখো টোগল, ম্যাক্সিমাস টোগল, হ্যাঁ, এটাতে যে ভিউপোর্টটা সিলেক্ট করবা ওটা সিলেক্ট করে যদি এটাতে ক্লিক দাও তাহলে ওটা বড় হয়ে যাবে, কিন্তু আবার যদি একটা দাও তাহলে এটা ছোট হয়ে আসবে। এখন এটা চাচ্ছি আমি এটা এই ভিউপোর্টটা পার্সপেক্টিভটা বড় করবো, তাহলে কোথায় ক্লিক দেবো, এইখানে হয়েছে বড়। আবার যদি পূর্ব অবস্থা নিয়ে এসে এটা, আর বাকি যেগুলো আছে এগুলো যেমন মানে এটা কি আছে, এই যে ফিল্ড অফ ভিউ, ফিল্ড অফ ভিউ মানে এটা এই বড় ছোট করা হয়, এটা বড় করা যাচ্ছে, হ্যাঁ, এটা মানে জুমের মতো কাজ করে আর কি এগুলো। এখন এইটা থেকে বাইরে হওয়ার জন্য কি করবা, মাউসের রাইট বাটন ক্লিক করবা, তাহলে এটা বাইরে হয়ে যাবে।
কোনো কারণে দেখতেছো যে না এখানে ক্লিক করছে আর কোনো কাজ করতে পারতেছে না, কোনোভাবে এখানে কাজ করতে পারে যাচ্ছে না, তো আমি এখন কি করবো, এখন আরো করতে পারতেছি কোনো কারণে। হ্যাঁ, যদি এরকম সমস্যা হয় তাহলে কি করবো, মাউসে রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন। ওকে, আর কোনো একটা কমান্ড থেকে বাইরে হওয়ার জন্য কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক। এখন এখানে অনেক অবজেক্ট তৈরি হয়েছে, এখন সিলেক্ট আছে কোনটা, এটা সিলেক্ট আছে এটা। এখন তুমি চাচ্ছ যে এটাকে সিলেক্ট করবে, এটা তো সহজে করতে পারতেছো ক্লিক করে, তাই না? এখন যদি এটা এই অবজেক্ট একটাকেও সিলেক্ট করবা না, তাহলে কি করবা, স্ক্রিনের ফাঁকা জায়গায় এটা ক্লিক দেবে, তাহলে এটা সবগুলো আনসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আগে তোমাদের অন্যভাবে শেখানো হয়েছে, কিন্তু এখানে এই জিনিসগুলো সিস্টেমগুলো আছে এরকম, এইভাবে তোমাদের করতে হবে। আর কোনো কারণে হুটহাট করে আবার খালি মারি দিও না, যে এখানে অভ্যাস আছে যে এখানে মারি দিবা, তাহলে কিন্তু সমস্যা হবে। কেন সমস্যা হবে, এখানে সিলেক্ট করছো মারি দিছো, এই যে কি হয়েছে, লক হয়ে গেছে। এখন কাজ করবো কি রে, কাজ হচ্ছে না কেন, চিন্তা করে দেওয়া যে কাজ করতেছি। হ্যাঁ, লক হলে অনেক সময় দেখা যাচ্ছে এটাকে যদি কোনো কারণে তুমি এটা মডিফাই করতে চাই, মডিফাই হবে না, ঠিক আছে, এটা লক হয়ে আছে। তাহলে এই জন্য কি করবো, যদি একটু খেয়াল করে কাজ করো। আমি যে বললাম, এই যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি না বলতাম খালি গেলে ওপেন করে দিতাম, কাজ করে দিতাম, 2-4টা কমান্ড দেখে দিতাম, করতে থাকবে, কিন্তু সমস্যা পড়ে যাবে। এই জিনিসগুলো যে মাথায় রাখো তাহলে সমস্যা হবে না তোমাদের। হ্যাঁ, আর এটা তো বলছি যে একটা বিশাল সফটওয়্যার, এখানে দেখা যাচ্ছে যে একটা অবজেক্টের অনেক প্যারামিটার আছে, একটা অবজেক্ট থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যায়। ঠিক আছে, তা যে যেটা নিয়ে কাজ করে, যদি দেখা যাচ্ছে যে কেউ যদি 3D Max এর মধ্যে যদি দেখা যাচ্ছে যে সীমাবদ্ধ থাকো, সে এখানেই দেখা যাচ্ছে যে একটা ডিপ্লোমা কমপ্লিট করার মতো সময় লাগবে, কিন্তু 3D Max এ যদি কাজ করো এখানে 4 বছর যাবে। হ্যাঁ, ভিএফএক্স সবকিছু করতে পারো। ওই যে বললাম না যে তোমরা আজকে ইংলিশ মুভি বা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার মুভিগুলো দেখো, এগুলো কিভাবে করে, সিনেমা 4D 3D Max, তাই এরকম যে সফটওয়্যার, ব্লেন্ডার, এই ধরনের সফটওয়্যার গুলোতে তারা এগুলো কি করে, একটা ইয়াও তৈরি করে ফেলে তারা। ওই যে দেখো না যে তারা যে ব্লু বা এই যে এক কালার ইয়াও দিয়ে তারা শুটিং করে, কেন, ঠিক আছে, সবুজ কালার দিয়ে কেন শুটিং করে, তারা ওটাকে মুছে দিতে পারে। ঠিক আছে, বাহুবলীর ছবি এই এত করছে, এমনি করছে, সব হলে কি ইফেক্ট, এগুলো হচ্ছে ভিএফএক্স, তাহলে 3D Max। কিন্তু আমরা তো ওই জায়গায় যাবো না, আমরা যাবো কিসে, আমাদের আর্কিটেকচার যেটা আছে এটা। তবে তোমাদের বলছিলাম যে বর্তমানে সবচেয়ে যেটা বেশি ইউজ হচ্ছে সেটা হচ্ছে স্কেচআপ আর রেভিট, এগুলো বেশি ইউজ হচ্ছে। এই জন্য আমি চাচ্ছিলাম তোমাদের যে স্কেচআপটা শিখাই দিতে। রেভিট আছে, রেভিটের জন্য আলাদা একটু বেশি খরচ দিতে হয়, তো ওখানে আবার পার্ট আছে বেশি, কারণ ওখানে ওই জন্য তোমাদের রেভিটটা শিখে দিতে চাইলে স্কেচআপটা শিখে দিতে চাইছিলাম। তো তোমাদের 3D Max শিখতে আগ্রহী দেখাচ্ছ, ওই জন্য আমি চিন্তা করলাম না, তাহলে ম্যাক্সই শিখাই দিই, উভয় শিখতে। হ্যাঁ, উভয় ব্যাচকে একটা শিখিয়ে দিই আর কি। যাই হোক, তা আমাদের আজকে মোটামুটি ইন্টারফেসটা ধারণা হলো, তাই না? এখন আমরা কিছু কি শিখবো, যে কিছু ইয়াও তৈরি করবো, বক্স তৈরি বা কিছু জিওমেট্রি তৈরি করবো। তার মধ্যে অলরেডি বক্স কিন্তু তৈরি করতে পারবো। কিভাবে, একটা ক্লিক দিবা, ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে কি করবা, যতটুকু টানতে চাও, ছেড়ে দেওয়া যাবে না, মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে রাখতে হবে, তাই না? তারপর যতটুকু চাও ছেড়ে দিয়ে তারপরে কি উপরের দিকে। ঠিক আছে, এখন যদি তুমি এতটুকু চাও কোনো সমস্যা নেই, যতটুকু যে চাও দিয়ে দিবা, তারপর তুমি চাইলে এখানে ক্লিক দিয়ে কি করবা, মডিফাই করবা, এই যে প্যারামিটার থেকে এলো মডিফাই করবা। তবে আমরা সবসময় মাথায় রাখবো যে নর্মালি এটা কত, এই যে লেন্থ সেগমেন্ট গুলো 1-1 থাকে, 1-1 এ রাখবো। হ্যাঁ হ্যাঁ, কমাইতে পারবো। তুমি কি হাইট কমাবা, হাইট কমালে যে হাইটে আছে না, হাইটে ক্লিক দিবে। ঠিক আছে, হ্যাঁ, মাপ দিয়ে দিবা, ওইখানে তুমি যত দিতে চাও 25 ফিট, এখানে মাপ যা দিবা তাই আসবে, ছোট হয়ে গেছে কিন্তু মাপ দিয়ে দিয়ে আমার কাজ করবো। ঠিক আছে, এখন আমাদের তো প্ল্যানে এগুলো কিছুই করা লাগছে না। কেন করা লাগছে না, প্ল্যানটা আমার অটোকে থেকে নিয়ে আসবে, নিয়ে এসে টান দেবো, দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, টানবো আছে। তবে ওয়াল বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়, রেক্টেঙ্গেল দিয়ে করা যায়, লাইন দিয়ে করা যায়, বক্স দিয়ে করা যায়। আবার অটোকেটেই যদি আমি লেয়ার তৈরি করে নিয়ে আসি, এখানে জাস্ট কমান্ড দেবো, উঠে যাবে। হ্যাঁ, তা আবার কিছু প্রতিবন্ধকতাও আছে, কিছু সমস্যা ফেস করবা, এখন না। আচ্ছা, এখন আরেকটা তোমাদের কিছু কমান্ড শিখি। এটা কি তৈরি করছি, বক্স তৈরি করছি। এখন বক্সটাকে আমি সরাবো। আর একটা জিনিস তোমার খুব মাথায় রাখবা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু 3D মডেলিং এর ক্ষেত্রে
তোমার সবচেয়ে যেটা দেখা হয় সেটা অ্যাক্সিস সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে। অ্যাক্সিস আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। কোনো একটা বস্তু হলে 3টা অক্ষ থাকবে, জানি তাই না? আর 3টা অক্ষের সাপেক্ষে তার অবস্থান কোথায় সেটা আমরা কিন্তু বোঝাতে পারি। আর 2 অ্যাক্সিস মানে একটা প্লেন, কিন্তু দেখা যায় তো 2 অ্যাক্সিস মানে কিন্তু প্লেন। প্লেন মানে কি? একটা সারফেস, সারফেস মানে একটা পৃষ্ঠ, ঠিক আছে? পৃষ্ঠ বলতে শুধু দেখা যাবে, বাট কি ধরা যাবে না, ছোঁয়া যাবে, বাট তুমি এটা হাতে নিয়ে বুঝতে পারবে না এটা কতটুকু ছোঁয়া যাচ্ছে, তুমি এটা শুনতে পারতেছো না, ছোঁয়া যাবে, বাট তুমি দেখা যাচ্ছে যে হাতে নিতে পারবা না, বা সেটা কিরকম জিনিস এটা দেখবা, সেটা বুঝতে পারবা। জাস্ট বলতেছে এটা সারফেস, ঠিক আছে? সারফেস তো বুঝি আমরা না, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা হতে পারে। যেমন মানে এই ওয়াল ডাইরেক্ট দেখা যাচ্ছে সারফেস, ওয়ালটা সম্পূর্ণটাকে বলা হচ্ছে 3D, একটা আয়তাকার বস্তু, ঘন বস্তু, ঠিক আছে? এখন এটা আমি সরাইতে গেলে দেখো এখানে 3টে অ্যাক্সিস দেখাচ্ছে, কিন্তু এটা এমনি নাও দেখাতে পারে। কোথায় ক্লিক দিছি তোমরা কি জানো? এই যে এখানে মুভ, তোমরা যদি কোনো কিছু সরাইতে চাও অবশ্যই এখানে মুভে ক্লিক থাকতে হবে, ঠিক আছে? এখন কিন্তু নাই আছে। এখন এই যে এখানে মুভ সিলেক্টেড, বাট দেখাচ্ছে না কেন? এটা সিলেক্টেড না। এই অবজেক্টটাতে ক্লিক দাও, তাহলে এই যে মুভটা আসবে। এই মুভটা যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা কোথায় দেখা যাচ্ছে? এটা কি দেখছো তোমার? এটা মিডে, একবারে মিডে এটা, হ্যাঁ, এই অবজেক্টটার মিড পয়েন্টে এটা শো করতেছে, ঠিক আছে? আর এটাকে আগে ঘোরানো শিখাই, ঘোরানো মানে অরবিট বা রোটেটিং, রোটেট না, রোটেট বলবো না, আমরা অরবিটিং বলা হয়, মানে এটাকে ঘোরায় যেভাবে আমরা এই যে অল্টার চেপে ধরে মাউসের এই যে ধরে মানে মিডিল মাউস, অল্টার এবং মিডিল মাউস যদি আমরা মাউসের যদি মিডিল বাটনটা চেপে ধরি এইভাবে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারি আমরা। তাহলে এখনই দেখা যাচ্ছে, দেখো এই যে কার্সরটা যেটা আছে, মুভ কার্সরটা মানে এই যে এক্স ওয়াই জেড যেটা অ্যাক্সিসটা আর কি, হ্যাঁ, দেখো মিডিলে দেখা যায় না, এই এটা কিন্তু মিডিলে শো করতেছে। কিন্তু আমরা চাইলে এটাকে কিন্তু এটা সরাইতেও পারি, ঠিক আছে? আমি কেন আজকে কত বাজে আরো 15 মিনিট ক্লাস নেবো, হ্যাঁ, কেন বেশি নিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে আমরা মডেলে চলে যাবো, হ্যাঁ, আজকে তোমার যেটা এই অ্যাক্সিস গুলো আমরা চেঞ্জ করতে পারি। এখন এখন বলতে পারবে স্যার এটা ধরে টান দিলে তো অ্যাক্সিস দেওয়ার কথা, তাই না? কইছে না অবজেক্টটা যাচ্ছে আমরা এই হায়ারার্কি নামে একটা আছে, এই যেখানে তোমরা হচ্ছে কি ক্রিয়েট, তারপরে মডিফাই, তারপরে হায়ারার্কি, হ্যাঁ, এই হায়ারার্কি, হ্যাঁ, এইখানে গিয়ে তোমরা দেখো যে অবজেক্ট এফেক্ট কিবোর্ড অনলি আছে, এটাতে ক্লিক দিলে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন তুমি যদি চাও এটাকে তুমি চেঞ্জ করতে পারো, এখানে চেঞ্জ করে উপরের দিকে নিয়ে যেতে পারবো, নিচের দিকে অ্যাক্সিসের উপর যদি ক্লিক দাও এইভাবে তোমাদের সরানো যাবে। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর সরতেছে আর কি, কারণ ওয়াই অ্যাক্সিসে সিলেক্টেড আছে। আর আমরা যদি এটা এইখানে যদি সিলেক্ট করি এই যে, তাহলে একবার সবগুলো নিয়ে এসে এখন আবার এটাকে যদি এখন এটাকে বাদ দিয়ে দিই, না যাবে, এটা আরেকটা ক্লিক দিবে, ক্লিকটা বসে নেই আসবে ভালো করে। এখন যদি করি দেখো এখানে কোথায় আসছে, তাই না? তাহলে আমাদের এটা নর্মালি কোথায় থাকে? এটা মিডিলে থাকবে। তাহলে এখানে এফেক্ট নিলে কাজের ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে নেবো আর কি। এটা যখন কাজ করবো, যখন প্রয়োজন হবে তখন আমরা এটা করবো, দেখাবো। জাস্ট একটু ধারণা দিলাম আর কি, যে এগুলোটা এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কাজের ক্ষেত্রে অনেক সময় চেঞ্জ করার দরকার হতে পারে, ঠিক আছে? এটাকে যদি আমরা এটা বাদ দিতে চাই, তাহলে আবার এটাতে আরেকটা ক্লিক দিয়ে আসবো, তাহলে এটা বাদ যাবে। হায়ারার্কি থেকে এটা দেখতে হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তাহলে কি দেখলাম? এটা রোটেটিং মানে অরবিটিং দেখলাম, হ্যাঁ, অরবিটিং এভাবে এই যে অল্টার প্লাস মাউসের মিডল মাউস চেপে ধরে যে পাশে আমরা ঘুরাইতে পারবো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে, এইখান থেকেও কিন্তু করা যায়, এই যে এইখানে, হ্যাঁ, কি আছে এটা কি অরবিট সাব অবজেক্ট সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক দাও, ক্লিক দিলে এরকম বক্স আসবে, এরকম একটা রাউন্ড একটা বক্স আসবে, এখান থেকে ধরে ধরে এইভাবে তোমার কি করতে পারবে, ঘোরাইতে পারবে, ঠিক আছে? বুঝছো? এইভাবে পাওয়া যায়। আবার এটা যদি ছেড়ে দিয়েছে বছর একবার ক্লিক করলে চলে যাবে। এখন দেখো মুভ করবো, মুভ করার জন্য তোমাকে এখানে সিলেক্ট করলে এই যে এক্সিস তোমাকে দেখতে হবে আমি কোন দিকে সরাতে চাই। এই যে এটা ওয়াই না, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ক্লিক দাও, এই যে দেখো ওয়াই কিন্তু সিলেক্টেড আছে, এই যে এখানে বুঝবা কোথায়, এই যে এটার নাম কি জানো? এটার নাম কি? কনস্ট্রেইন, অ্যাক্সিস কনস্ট্রেইন, হ্যাঁ।
অ্যাক্সিস কনস্ট্যান্ট এখান থেকে কিন্তু বোঝা যায়। এখানে নর্মালি না থাকলে তোমরা যেটা করবা এইখানে এই যে ফাঁকা অংশে মাউসের রাইট বাটন ক্লিক করবা, এখান থেকে এই যে দেখবা যে অ্যাক্সিস কোথায় আছে, এই যে অ্যাক্সিস কনস্ট্যান্ট আছে, এটা যদি উঠায় দেয় তাহলে চলে গেছে। কিন্তু আবার যদি নিয়ে আসতে চাই এখান থেকে নিয়ে আসবে, এই এখানে দিলাম চলে যাবে। এখানে না আসলে তোমার যে কোনো এক জায়গায় আসবে, আসার পর তুমি টান দিয়ে নিয়ে গিয়ে যেখানে রাখতেছো সেখানে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা কাস্টমাইজ করাও শিখাই দিলাম, যে ইন্টারফেস শিখাইলাম। তারপর এখন আমরা আছি যে মুভ কমান্ডটা দিয়ে কিভাবে কাজ করে। হ্যাঁ, মুভ কমান্ডটা আমরা মুভ মানে সরানো, সরাইতে চাচ্ছি কোন পাশে, যদি আমরা ওয়াই এক্সিসে সরাই তাহলে ওয়াই এক্সিসে ধরে এটা করবো, যদি এক্স এক্সিস বরাবর সরাই তাহলে এক্স এক্সিসে এই দেখো রিলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ইয়েলো কালার হচ্ছে না, এটা সিলেক্টেড তখন ইয়েলো হয়েছে, এখন কিন্তু তুমি এই পাশে সরাইতে পারবে। এখন জেড এক্সিসে যখন নিব তো জেড এক্সিসে নিলেই তোমার একটা ইয়েলো কালার আসবে, মানে হলুদ কালার, তারপর তুমি জেড এক্সিস বরাবর সরাইতে পারবে। এখন তুমি চাচ্ছ যে না স্যার আমি তো কোনো, আর এখন যদি এটা সিলেক্টেড থাকে দেখো কি ওয়াই, এখন তুমি যে পাশে আমি চাচ্ছি যে এটা এই পাশে নেবো, দেখো যাচ্ছে না, কিন্তু আচ্ছা এই সমস্যাগুলো কিন্তু হবে, কিন্তু স্যারের তো সহায় ছিল কিন্তু আমাদের সরতেছে না কেন, ঠিক আছে। এই জন্য তোমাদের যেটা করতে হবে আগে অ্যাক্সিসটাকে চিন্তা করতে হবে কোন অ্যাক্সিসে আছে। তাহলে এখন তুমি যদি সহায়তা পারবা সেটা কি, এই যে এখানে একটা দেখো, একটু ঘুরে নেই আরো ভালো করে স্পষ্ট করে দেখার জন্য, ঠিক আছে মিডে নাই তো আচ্ছা বক্স আর একটা ক্রিয়েট করি না। এখন যদি আমি মুভ করি, এখন দেখো এখানে একটা বক্স আছে, কিন্তু ছোট্ট একটা বক্স আছে, এই বক্সটাতে যদি ধরো তাহলে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি তোমার পাশে ইচ্ছা মিডলে, হ্যাঁ না আমরা ওভাবে তো সরাবো না, আমরা তো দেখা যাচ্ছে যে মিডল মাউস চেপে ধরে এটাকে সরাই দেবো, এই যে কিন্তু ওইটা কখন ওটা হচ্ছে যে কোনো একটা এক্সিস বরাবর সরাইতে চাবো তখন আমাকে এটা করতে হবে। আমরা যদি এটা প্যান করি, এই যে মিডল মাউস চেপে ধরে, যেমন ওটা গেলেও কিন্তু এটা করছিল প্যান চেপে ধরে, হ্যাঁ হাত আসে না, আচ্ছা সহজ, কিন্তু আমার তো ওই রকম খেয়াল করবো না, এটা দেখবা এটা প্রয়োজনে এটা হয়, তোমার চাচ্ছ যে একটু সহায় রাখবা এবার ধরে চাপ দিয়ে সহায় রাখবা। হ্যাঁ, আর মুভ করার বিষয়টা অবশ্যই এখানে কি থাকবে, সিলেক্ট থাকবে। হ্যাঁ, এই আরো কিছু কথা আছে, এখানে কিন্তু কিছু সারফেস দেখা যাচ্ছে, এটা একটা কি, এটা হচ্ছে বটম সারফেস, আর এটা কি, এটা একটা সারফেস, কিন্তু দেখো ইয়েলো হচ্ছে কয়টা দেখো তো, কি কি জেড আর ওয়াই, এক্স এক্স জেড আর এক্স, তাই না, জেড আর এক্স, তার মানে এটা জেড আর এক্স প্লেন বরাবর, মানে এটা সরবে। হ্যাঁ, এইভাবে সরানো যায় আর কি। আরো একটা জিনিস বলি তোমাদের, এই যে একটা বক্সের মধ্যে দেখো দেখা যাচ্ছে, এই যে লাইন দেখা যাচ্ছে না, এটা কি জানো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা না, এটা অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না, এটাও আমি নিয়ে আসছি। এই যে এখানে দেখো একটা, এটা শিখাইলাম, এটা কাজ শেষ। তারপর এই যে রোটেটটা দেখা যাবে, হ্যাঁ সিলেক্ট এন্ড রোটেট মানে কি ঘোরাঘুরি, তাহলে এটাকে আমি চাচ্ছি যে এটা ঘোরাবো। অনেক সময় হয় না, একটা জানলা তৈরি করলাম, জানলাটা আছে এই ওয়াল পাবো, আমার দিতে হবে এখানে এই ওয়াল পাবো, তাহলে তো অবশ্যই ঘোরাই দিই। এই যে রোটেটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখো এখানে কতগুলো লাইন পেয়ে যাচ্ছে, কিন্তু দেখো যে একটা বল আছে, এটা রেড, এটা কি ইয়েলো, এটা কি সবুজ না গ্রিন, আচ্ছা গ্রিন মানে কি সবুজ না, তাই তো মিনিং এর দরকার নেই, যার যেটা আসে। দেখো আমি যখন এইটাতে যখন যে নিয়ে আসতেছি এই যে লালটাতে, হ্যাঁ তাহলে কি হচ্ছে, হলুদ হচ্ছে, কিন্তু এটা কি দেখা শো করতেছে সেটা কিন্তু দেখতে হবে তোমাকে, সেটা জানবা কিভাবে। এখন কি হয়েছে দেখো তো, ওখানে এক্স লাল হয়ে গেছে, হ্যাঁ এখানে এটা লাল, তার মানে এক্স ও কিন্তু লাল, তার মানে এটা এক্স এক্সিস বরাবর সে কি হয় ওটা হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন দেখো সবুজটাতে যদি আমি নেই, দেখো ওয়াই সবুজটা তাহলে কি ওয়াই এক্সিস, এটা তোমার মনে রাখতে পারো। আবার দেখা যাচ্ছে যে আরেকটা কি আছে, এই যে এটা ইয়েলোটা না, এটাতে যদি তুমি নাও, হ্যাঁ তাহলে জেড দেখাচ্ছে এখানে নিচে, মানে জেড, এই যে জেডটা মানে এটা কি নীল হচ্ছে, এই বরাবর সে এটা ধরতে হবে। তাহলে এখন দেখো আমি এটাকে ঘোরাবো, এটাকে ধরে এইভাবে ঘোরাইতেছি, তার মানে কি এই সোজা আছে এর পাশে ঘুরতেছে, তাই না। এখন তুমি যদি চাচ্ছ যে না আমি এটা লালটা বরাবর, মানে এক্স এক্সিস বরাবর, দেখো এই এক্স যে পাশে ছিল
সেভাবে এটা হচ্ছে এক্সেসিভ ভাবে, ঠিক আছে? এইভাবে আমরা ঘুরাইতে পারি। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা আসবে, এখান থেকে তুমি নর্মালি কি থাকে, এটা 0 0 থাকবে, সবগুলো যে 0 0 থাকে তার মানে এটা স্ট্রেট সোজা হয়ে থাকবে, হ্যাঁ, তার সঠিক পজিশনে সে আছে। কারণ কোনো কারণে তুমি চাচ্ছ যে না তুমি এটা কি করবা, এটা জেড এক্সিসে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবা, এই 90 দিয়ে ইন্টার দাও, হয়ে গেছে 90 90। এখান থেকে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়েও আমরা ইন্টার দিয়ে সেটা ঘোরাইতে পারি, ঠিক আছে? সেখানে কি এন্টার দিয়ে কোনো স্পেস বার দিই? ইন্টার না, স্পেস বার কোনো কাজ নেই এখানে। স্পেস বার দিলে ওই যে লক হয়ে যাবে। এখানে স্পেস বার খুব কম ইউজ করবা, মানে না স্পেস বার হাতে দেওয়ার দরকার নেই এখানে। আগে আমার কি হয়েছে, অনেক বেড়ে স্পেস বার এসকেপ এই দুটো তো খুব বেশি কাজ হচ্ছে, আর এই দুটো এখানে কাজে করবো না। এখানে করবো কি মাউসের লেফট বাটন, রাইট বাটন আর মিডল মাউস, মাউসের এই 3টে বাটন খুব কাজ করতে হবে। আর এখানে দেখে দেখে সব লাগবে। আর কিবোর্ড থেকে কতগুলো কি আছে, হট কি আছে, যেমন এফ তে ফ্রন্ট, ইউ তে কি আছে, বড় ছোট না ইউ তে হচ্ছে এখানে কি আছে, অর্থোগ্রাফি, হ্যাঁ, ইতে পার্সপেক্টিভ। তো এগুলো কোথা থেকে পাবা, এগুলো এখানে ক্লিক দিলেই কিন্তু পেয়ে যাবে, এই যে এখানে পেয়ে যাবে ইউ তে অর্থোগ্রাফি, ঠিক আছে, পেয়ে যাবে। আচ্ছা, এটা তো একটা বক্স শুধু দেখে, আর কিছু দেখাইতাম না। আর এখানে দেখা যাচ্ছে কোন তো খাইছো, কোন খাইছো না, হ্যাঁ এই যে কোন আইসক্রিম তো খাইছো, এই যে হয়ে গেছে কিন্তু কোন আমাদের, হ্যাঁ। এখানে আবার অনেক মডিফায়ার আছে, এগুলো তোমরা চেঞ্জ করে দেখবো, প্রত্যেকে একটা একটা করে চেঞ্জ করে দেখবো যে কি রকম হয়, ঠিক আছে? তারপরে কি আছে, স্ফেয়ার মানে কি, এটা যে গোলাকার, গোলক স্ফেয়ার, হ্যাঁ, এইরকম। এটা তুমি রেডিয়াস বাড়ায় দিলে বা সেগমেন্ট বাড়ায় কমায় দিয়ে তুমি দেখতে পারো। এখানে সেগমেন্ট কটা আছে, 32 ডিগ্রি, আর এখানে রাউন্ডিং হয়েছে, যত দিবা আরো রাউন্ডিং হবে, সুন্দর স্মুথ হবে। আবার যদি তুমি এটা কমায় দাও, কমায় দিলে কি অবস্থা, কি হয়ে গেল, তুমি দিলা এটা স্পেয়ার, এটা কি স্পেয়ার হয়েছে, হ্যাঁ, কি হলো এটা, ডায়মন্ড। এটা কটা আছে, 4টার নিচে নেবে না, হ্যাঁ, এটা সর্বনিম্ন। তুমি যদি চাও একটা নিত না, এটা সর্বনিম্ন কটা দিচ্ছে, 4টে এটা দেবে, স্পেয়ার মানে 4টে দিতেই হবে। আর এখন যদি বাড়াও আস্তে আস্তে, তাহলে এটা কি হবে, বিভিন্ন ধরনের শেপে পরিবর্তন হবে, হ্যাঁ, এই দেখো শেপ হচ্ছে না। এগুলো তোমরা কি করবে, এই প্যারামিটারগুলো চেঞ্জ করে তোমরা নিজেরাই দেখবে। তারপর আরো কিছু কাজ করা যায়, এই স্পেয়ার থেকে হেমি স্পেয়ার করা যাবে, অর্ধ স্পেয়ার, সেটা কেমনি করবা, এই যে এখানে আছে না, এখানে আমি যদি এখানে মান পাই, দেখো লক্ষ্য করো, হচ্ছে এই যে হচ্ছে এই যে অর্ধেক হয়ে গেল, ঠিক আছে? মানে 0.5 দিলে অর্ধেক হয়ে যাবে আর কি, হ্যাঁ, 0.5 দিলে অর্ধেক হয়ে যাবে। এখন এরকম হয়ে গেল, ঠিক আছে? এখন তুমি যদি বলো স্যার এটাকে আমি কি করবো, উল্টাই দেবো, উল্টার মানে কি মিরর করতে পারি, তাহলে মিরর মানে এই যে এখানে একটা আছে মিরর আছে, এখানে দেখো তোমাদেরও আছে মিরর, এখানে ক্লিক দিলাম, এখানে মিরর কিন্তু ওই রকম না, এখানে কিন্তু অন্যরকম। এই যে ক্লোন আছে, নো ক্লোন মানে কিন্তু এখানে কপি অনেকবার, এখানে ক্লোন মানে কপি। আর আমার এই যে স্টার্ট করতে শিখেছিলাম কি, ওখানে কি ছিল যেন, রেপ্লিকেট মানে কপি করা হয়। ক্লোন দেখো, এই ক্লোন এখানে কিছু বিষয় আছে, দেখো এখানে একটু মনোযোগ দাও, এখানে একবার আলোচনা কিন্তু নেক্সট টাইমে যাতে আর তোমাদের সাথে কথা বলা লাগে না। নো ক্লোন মানে কপি হবে না, যা আছে সেটাই শুধুমাত্র হবে। আমি যদি কপি দেই তাহলে কপি হবে। তারপর কি আছে, ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হুবহু এটা যেটা আছে আর একটা অবজেক্ট হবে, বাট একটা অবজেক্ট চেঞ্জ করলে ওই অবজেক্টটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনস্ট্যান্ট। আর রেফারেন্স মানে যেটা একটা সাথে আরেকটা করতেছো, বাট ওটির মূলকে যদি চেঞ্জ করো তাহলে ওটাও চেঞ্জ হয়ে যাবে। রেফারেন্স আর ইনস্ট্যান্ট প্রায় সেম, কিন্তু কপিটা হচ্ছে আলাদা জিনিস। তুমি যদি একটা তৈরি করো, ওটাকে পরবর্তীতে আবার চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই কপি দিয়ে কাজ করতে হবে। তা আমি চাচ্ছি না, আমি নো করলাম, আমি কোনো কপি করবো না। এখন এটা কি করবা, এই যে এখানে এক্স ওয়াই জেড আছে না, চেঞ্জ করবা, তাহলে দেখবা যে কোনটা উল্টে যাচ্ছে, জেড দিচ্ছে উল্টে গেছে কিন্তু, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লেন, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এটা কি একটা সারফেস, কিন্তু আমরা তো একটা এক্স সাপেক্ষে এটাকে কি করতেছি, চেঞ্জ করতেছি, এই জন্য এটা, হ্যাঁ, ওকে।
এখন আমি চাচ্ছি যে এটা কি একটা আরো রাউন্ডিং হবে, রাউন্ডিং হওয়ার জন্য আমরা কিন্তু বাইরে তৈরি করতে পারি কিন্তু এখান থেকে, ঠিক আছে? করে দেবো নাকি? না, দরকার নেই। বাড়ির মতো হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন এটাকে যদি কপি করো তুমি তাহলে কিন্তু হবে। এই যে রাইট বাটন ক্লিক করো, ক্লোন করো, এই যে রাইট বাটন ক্লিক করলে ক্লোন, হ্যাঁ, কপি দিবা। এটা কপি দিয়ে এটাকে তোমরা যেটা করবা একটু ছোট করে নিবা, স্কেল স্কেল করে এটা না, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক একটু ছোট করে নাও, বড় হয়ে গেল। হ্যাঁ, জেড একই সাথে এটাকে ছোট করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এই জায়গা ধরে এরকম করে দিলে একই সাথে হচ্ছে কিন্তু। হ্যাঁ, এমনি মোটামুটি দিলাম আর কি। দেওয়ার পরে যেটা করবা এটাকে একটু মুভ করবা, একটু মুভ করে দাও, এটাকে একটু মুভ করে দাও, বেশি মুভ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকেও দেওয়া যায়, একটু মুভ করে দিলাম আর কি। এটা বেশি হয়েছে, এটা বেশি কমানো হয়েছে, জাস্ট আমি দেখাচ্ছি আর কি কিভাবে হয়। আমার অনেক সময় এটা গ্যাপ করতে পারি কিন্তু। কিরকম দুইটা হয়েছে না? এই বাইরেরটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই যে এখানে যাবো, স্ট্যান্ডার্ড যা আছে কম্পাউন্ডে যাবো। হ্যাঁ, কম্পাউন্ড অবজেক্ট, এখানে প্রবলেম, এখান থেকে এই যে স্টার্ট পিকিং এটাতে ক্লিক দাও, এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে গর্ত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখান থেকে কড়াইও কিন্তু তৈরি করতে পারবো, আমরা হ্যান্ডেল দিতে পারি কিন্তু। হ্যাঁ, এগুলো পরে আমরা এগুলো দেখাবো, এগুলো হ্যাঁ এগুলো সব দেখাবো এগুলো। তোমরা তাহলে কি করবো, এখান থেকে তোমাদের যে কাজগুলো আমি বলতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স এর মধ্যে যেগুলো আছে নিজেরা এইভাবে তৈরি করে নিবে যে কোনটা কি রকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে টিউব, ঠিক আছে? টিউব পট, সেদিন তো মনে হয় তিশা আমার টিপট তৈরি করে ফেলছে। হ্যাঁ, ঠিক আছে? তারপর এই যে প্লেন, প্লেন মানে একটা সারফেস আর কি। হ্যাঁ, এইরকম একটা সারফেস, ঠিক আছে? তারপর কি আছে, পিরামিড, ঠিক আছে? পিরামিড তৈরি করবা এরকম। টিউব, মানে এটাই যে এরকম হবে এমনটা না, এগুলো আবার চেঞ্জ করলে একটা থেকে অন্য একটা অবজেক্ট তৈরি করা যায়। খালি এই প্যারামিটার গুলো চেঞ্জ করে দিয়ে দেখবো যে অন্য শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? প্রথমে বলছিলাম যে এটা কিন্তু বিশাল যে স্পেস এবং স্পেসের মধ্যে, যেমন স্পেসের মধ্যে খুব একটা পার্থক্য নাই। আর একটা জিনিস বলি, তোমরা এখানে লক্ষ্য করছো কিনা, একটা কিন্তু শ্যাডো আসতেছে। এই শ্যাডো গুলো যে তুমি চেঞ্জ করতে চাও, এই যে আছে না ডিফল্ট শেডিং, ডিফল্ট শেডিং না, স্ট্যান্ডার্ড থেকে হাই কোয়ালিটি দিয়ে দেখবা, ঠিক আছে? এরকম কিছু চেঞ্জ করে দিলে, এখানে কিছু চেঞ্জ করে দিলে দেখবে যে শ্যাডোটা চলে যাবে একদম। এরকম সমস্যা যদি হয় যে না শ্যাডোটা আসতেছে বারবার, আমি চাচ্ছি না শ্যাডোটা, তাহলে এইখানে গিয়ে একটু চেঞ্জ করে দেখবা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি দিলাম। তাহলে তোমরা এটা একটু দেখো ভালো করে যে এই কোনো কিছু তৈরি করতে হলে কোথা থেকে আসতে হবে, ক্রিয়েট থেকে। ক্রিয়েট থেকে কি জিওমেট্রি, এখানে কিন্তু লাইন আছে কিন্তু কোথায় আছে সেটা এই যে এটার মধ্যে। হ্যাঁ, শেপস, এটাতে ক্লিক দিলে এই যে লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল সব আছে। তুমি চাচ্ছ যে সার্কেল গুলো তৈরি হয়েছে, এখন এই সার্কেলটাকে আমরা কি করবো, এটাকে আমরা এক্সট্রুড করবো, এর জন্য মডিফাই যাবো, ঠিক আছে? মডিফাই গিয়ে এক্সট্রুড করো, এক্সট্রুড করে মান দাও, অ্যামাউন্ট দাও, বাড়বে কিন্তু এটা। হ্যাঁ, এটা বাড়বে, অনেক বড় সার্কেল তো এই জন্য বাড়তেছে। তারপর আবার এরকম করে অনেক কিছু তৈরি করতে পারবা তুমি নিজেরাই। একটা রেক্টেঙ্গেল তৈরি করবা, এটাকে এক্সট্রুড করো, মডিফাই দাও, মডিফাই গিয়ে এক্সট্রুড। এখন যদি তুমি অনেক হয়ে গেছে না, তা তোমরা এগুলো তো এই কমান্ড থেকে সবকিছু করতে হবে আমাদের। সিলেক্ট করে দিলাম, হ্যাঁ সিলেক্ট করলাম। তাহলে আমরা কি রোটেটটা আলোচনা করছি। স্কেলটা তো সহজ, সরি স্কেল না একটু দেখা দিই, আমাদের এই তিনটে কাম বেশি লাগে আর কি।
এই যে রোটেট স্কেল মুভ, এই তিনটে বেশি লাগে। আর এখানে স্ন্যাপ টগল একটা আছে, স্ন্যাপ টগল, কারণ আমরা আগে অটোক্যাডে জয়েন করছিলাম তখন অবজেক্ট স্ন্যাপ অন করে দিয়ে সবগুলো সিলেক্ট অল দিয়ে তারপর আমরা বাইরে কাজ শুরু করি। তো এখানে কিন্তু স্ন্যাপ টগল আর কি, এই যে এটা বেশি ইউজ হবে। হ্যাঁ, আমরা এটা করবো। আর মিরর তো দেখাইলাম, মিরর কি করতে হয়, এটা সিলেক্ট করে এটা হ্যাঁ এটা অবজেক্ট করে নিতে এমটি দেখাচ্ছে এই। আর এটা অ্যালাইন এখান থেকে লাগে, অ্যালাইন একটু মাঝে মাঝে লাগে, মিররটা লাগে। আর এগুলো তেমন না, এগুলো তেমন কিছু না। এটা সিন এক্সপ্লোর, এটা যদি ক্লিক করো কখনো তাহলে দেখবে যে এরকম কিছু দেওয়া আসতেছে। আবার যদি এটাকে ক্লিক করে দাও তাহলে আবার চলে যাবে। ঠিক আছে, এটা যদি দিছো আছে কোনো কারণে লেয়ার এক্সপ্লোর আছে, এটাকে আবার দিবা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। যেটা দেবো যদি মনে করো যে না এটা ক্লিক করা বলে তো এটা আছে, আবার একটা ক্লিক দিবা। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। তাই ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা দেখা যাচ্ছে যে ইয়াও করবো, যে একটা মডেল নিয়ে এসে কিভাবে ওয়াল ক্রিয়েট করতে হয় আমরা দেখবো। হ্যাঁ, তোমার আজকে যেটা করবো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো, সবসময় হাত দিয়ে এগুলো তৈরি করবো, নিজে নিজে তৈরি করবো, তাহলে হাতটা চলে আসবে অন্তত কথা। আমি মূলত এখানে আরো 2-3 দিন সময় দিতে পারতাম, আমি চাচ্ছি যে তোমরা নিজেরা এগুলো কি করো, তাও করো। হ্যাঁ, এটা অফ করে দিই না।